এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি প্রায় 9:30 থেকে 10:15টার মতো। ইতিপূর্বে ভয়ঙ্কর রূপ ধারণ করে শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমেল। সাইক্লোন রেমেলের দাপটে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিপূর্বে শুরু হয়ে গিয়েছে। আমাদের এলাকাটিতেও কিন্তু সাইক্লোন রেমেল তার প্রভাব বিস্তারিত করে ফেলেছে ইতিপূর্বে, এবং এর ফলে কিন্তু ঘূর্ণিঝড় এবং ঝোড়ো হাওয়া সহ হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। তবে যত রাত বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু ততোধিক বিস্তারিত হচ্ছে, এবং জানি না কতটা প্রভাব বিস্তারিত পড়বে, এর ফলে কি ঘটবে এখনো বোঝা যাচ্ছে না। তবে প্রচণ্ড ভয় লাগছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে সাইক্লোন রেমেল। রাত 1টা বাজে, প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। কারেন্ট নেই আমাদের এখানে, চারিদিক অন্ধকার এই ঝড় বৃষ্টির রাতে। আমাদের তো ইনভার্টারটা রয়েছে বলে রক্ষা, তবে যাদের ইনভার্টার নেই করবে গরমের মধ্যে কে জানে। দরজা জানলা বন্ধ করে দিলে প্রচণ্ড গরম লাগছে, দরজা জানলা খুললে পরে তো আবার বৃষ্টির ছাদ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। কি অবস্থা, কখন কারেন্ট আসবে কে জানে। এই দেখুন বুঝতে অন্ধকার, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, তারই মধ্যে প্রবল ঝড় বৃষ্টি। প্রবল থেকে প্রবলতম শক্তি সঞ্চয় করে ইতিপূর্বে উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়েছে সাইক্লোন রেমেল। আর এই রেমেল তার প্রভাব ধীরে ধীরে বিস্তারিত করার ফলে আরো শক্তিশালী হয়ে উঠছে। সাইক্লোন রেমেলের এই ভয়ঙ্করতম রূপ রাত বাড়ার সাথে সাথে আরো ভয়ঙ্করতম হয়ে উঠছে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাধিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা এখনই অনুভব করতে পারছি। আমাদের উপকূলবর্তী অঞ্চলে ছেয়ে গিয়েছে তার প্রভাব, জানি না কত দূর বিস্তারিত হবে এর প্রভাব। আমার বারান্দা বাগানের অবস্থা একদম চরম দশায় পৌঁছে গেছে। কি অবস্থা, এখনো কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়েই চলেছে। এই ঝড় বৃষ্টি যে কখন থামবে কে জানে। কালকে সারাটা রাত কারেন্ট ছিল না, একটু আগে কারেন্ট এসেছে, এই 9টার দিকে কারেন্ট এসেছে, সকাল 9টার দিকে।
বাপরে অবস্থা। বারান্দার ওই গ্রিলটা তো পুরো ওপেন রয়েছে, ওখান থেকে সমস্ত জল ঢুকছে বৃষ্টির। আর এই সাইডটা এরকম প্লাস্টিক দিয়ে শেড করা রয়েছে বটে, ওটা ছিঁড়ে গেছে বহু জায়গা। এত ঝড়ো বৃষ্টি হচ্ছে, এটা কি আর ঠিকঠাক থাকে? অনেকদিন আগেই ছিঁড়ে গিয়েছে, তাও ঝোলা তাপি দিয়ে চলছে। তাও এখানে বিশেষ জল আসেনি, হালকা হালকা জল এসেছে, মানে বৃষ্টির ঝাপটা। এখানে প্রবল বৃষ্টির ঝাপটা, বাপরে। তার মধ্যে ব্যাঙের আওয়াজ, সারাটা রাত এইরকম হয়েছে। এর থেকেও মানে ভয়ানক পরিস্থিতি ছিল রাত্রিবেলা। এখন তাও একটু কমেছে, পুরোপুরি শান্ত হয়নি। একদম পুরো ঝড় বৃষ্টি কমে যাবে, তারপর আমি পরিষ্কার করবো, নাহলে আবার জেগে সেই হয়ে যাবে। অবশ্য গাছগুলো বেশ জল পাচ্ছে। আমার এই মেরেছে, আমার ধনেপাতা গাছের অবস্থা তো শোচনীয়, পেকে গেছে গো। বাবা থাকছে না, ঝড় বৃষ্টি না কমলে ঠিক করা যাবে না। ঝড় বৃষ্টি কমুক। এই যে বাইরের হালচাল, বৃষ্টি অবিরাম হয়ে চলেছে, ঝোড়ো হাওয়া চারিদিকে। বেলা বাড়ার সাথে সাথে সাইক্লোন রেমেলের প্রভাব আমাদের এই এলাকাটিতে ধীরে ধীরে কমে এসেছে। তার প্রভাব এখন আমাদের এলাকা থেকে মুক্ত হয়ে গিয়েছে। এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছে পরিবেশ। মৃদু মৃদু হাওয়া বইছে বটে, ধীরে ধীরে বৃষ্টিপাতও হচ্ছে বটে, তবে কি না সবই শান্ত হয়ে গিয়েছে। সাইক্লোন রেমেলের সেই ভয়ঙ্কর প্রভাবটি এখন আর নেই। তবে কিনা বন্ধুরা, এই বাগানটি দেখে খুবই মর্মাহিত হলাম। দাদুর শখের বাগান, একটি দাদুর এই বাগানটি। দাদু নিজের হাতে সযত্নে গাছগুলি রোপণ করেছেন, তার যত্নার্থী দাদুই করে থাকেন। প্রত্যহ 2 বেলা করে দাদু আসেন, বাগানটি দেখেন, সমস্ত কিছু খুঁটিনাটি দাদুর হাতে গড়া। তবে যেদিন দাদু আসবেন তার এই বাগানটি দেখতে, সেদিন সত্যি তিনিও মর্মাহিত হবেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছগুলি দেখেছেন কি অবস্থা হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, দুঃখের কথা আর কি বলি আপনাদেরকে, শুধু এটুকুই বলবো, যা হয়েছে প্রকৃতির নিয়মে হয়েছে, যা হবে প্রকৃতির নিয়মে হবে। প্রকৃতির কাছে আমরা সকলে বাধা আছি, তাই নয় কি? তো
তো এদিকে কিন্তু আমি আমার বারান্দা বাগানটি রীতিমতন গুছিয়ে ফেলেছি, তবে পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন করে উঠতে পারলাম না বন্ধুরা, দুঃখের বিষয়। এখনো ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে, মেঘমুক্ত আকাশ হোক, একটু রোদের দেখা পাই, তারপরে একেবারে ঝেড়ে পুছে জল দিয়ে ধুয়ে বারান্দাটিকে আমি একেবারে পরিষ্কার করে ফেলবো। আমার আবার হালকা ঠান্ডা লেগেছে, গাটা গরম অনুভব করছি, ওদিকে রেহানের খুশখুশে কাশি হয়েছে। তাও কিন্তু আমরা এই আমাদের একফালি বারান্দা বাগানকে ভীষণ ভালোবাসি, এই স্থানটিতে বারংবার আমরা আসতে ভালোবাসি। নমস্কার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ মধ্যাহ্ন জানিয়ে আমি সঙ্গীত আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আশা রাখি আপনারা সকলে সাইক্লোন রেমেলের প্রভাব থেকে বিপদমুক্ত রয়েছেন। তবে কি না প্রকৃতির যে দুর্যোগ সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যদি কালকে নিজের স্বচক্ষে না দেখতাম না, আমি অনুভব করতে পারতাম না। নিজের স্বচক্ষে কালকে রাতে সেই ভয়ঙ্কর রূপটি প্রকৃতির দেখে আমি একেবারে না ভীত হয়ে পড়েছি। এইরকম মানে প্রকৃতির ভয়ানক রূপ আমি কোনোদিন দেখিনি। তো যে পরিমাণে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কালকে মধ্যরাতে, তার উপরে কারেন্ট চলে গিয়েছিল আমাদের এলাকায়। পুরো এলাকাটা একেবারে জনশূন্য, গাঢ় অন্ধকারে ছেয়ে গিয়েছে, তারই মধ্যে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। আর কোথা থেকে মানে কোনো একটা কুকুর আটকে পড়েছিল, কোথাও একটি কুকুর আটকে পড়ে তার সেই আর্তনাদ, জানেন তো কি ভয়ানক আর্তনাদ তার, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনাদেরকে। এখন আমি টর্চ দিয়ে দিয়ে দেখছিলাম কোথায় সে আটকে পড়েছে, আওয়াজটা এক্স্যাক্টলি কোথা থেকে আসছে, কিন্তু এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল প্রবলতম, মানে আওয়াজটা না আমি ঠিকঠাক মানে ক্যাচ করতে পারছিলাম না যে কোথা থেকে আওয়াজটা আসছে। ভাবছিলাম একবার দৌড়ে গিয়ে দেখি, তারপরে না আমি মানে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম না, রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণে চারিটি দিক অন্ধকারে ছেড়ে গিয়েছে, কারেন্ট নেই, তার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি। রেহানের পাপা ছিল না বাড়িতে, ওর নাইট ডিউটি ছিল বলে অফিসে চলে গিয়েছিল, আমি আর রেহান দুজনাই একা বাড়িতে। কি করব না করব ভেবে উঠতে পারছিলাম না, তবে ঈশ্বরকে স্মরণ করছিলাম পশুটির যেন কোনো বিপদ আপদ না হয়, একদম সেফলি যেন থাকে। তারপরের দিন সকালে যখন পশুটিকে দেখলাম, একটি মানে একটি বাড়ি, সেই বাড়িতে সে আটকে ছিল। ওকে, হয়তো কোনো কিছু অবলম্বন করে সে ওই খালি ফাঁকা বাড়িটিতে আশ্রয় নিয়েছিল রাত্রিবেলায়, কিন্তু বেরিয়ে আসতে পারছিল না। হয়তো কিছু একটা হয়েছিল, হয়তো খিদে পেয়েছিল, নয়তো কোনো কারণবশত হয়তো ভয় পেয়েছিল, ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, সেটা পারছিল না বলে সে ভয়ানক একটা আর্তনাদ করছিল। কিন্তু পরের দিন সকালবেলা যখন দেখলাম ওই ফাঁকা খালি বাড়িটির ছাদে সে বসে আছে, বেশ মনোপ্রুত, বেশ আনন্দ সহকারে ছাদটিতে ঘুরে বেড়াচ্ছে, তখনই ভাবলাম সে ওখান থেকেই আর্তনাদটি করছিল কালকে রাতে। যাই হোক, সে সেফ রয়েছে, ভালো রয়েছে, এটাই অনেক। তবে প্রকৃতির এই ভয়ানক বিপর্যয়ের কবলে কে কখন পড়ে যায় সেটা তো আর আগে থেকে বলা যায় না বন্ধুরা। তবে সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। আর ওদিকে তো দেখলেন দাদুর বাগানটিও বিধ্বস্ত অবস্থায় রয়েছে, গাছপালাগুলো এদিক থেকে ওদিকে সরে গিয়েছে, কিছু সংখ্যক গাছ ভেঙে পড়ে গিয়েছে, আস্ত কলা গাছগুলোর অবস্থা একেবারে শোচনীয় হয়ে রয়েছে। দাদু যখন আসবে বাগানটি দেখে না সত্যি আমার ভীষণ কষ্ট লাগছে। যারা আমরা মানে বাগান কেন্দ্রিক মানে থাকার চেষ্টা করি, গাছগাছালি ভালোবাসি, গাছন্ত প্রাণ, যেমন আমার ছোট্ট একটা বারান্দা বাগান রয়েছে, আমি যত্নআত্তি, যারা নিজের হাতে গাছ লাগান, যত্নআত্তি করেন গাছে, তারা হয়তো এই বেদনাটা, কষ্টটা অনুভব করতে পারবেন, তাই নয় কি? তো যাই হোক, এটাই বলবো, প্রকৃতির কাছে আমরা সকলেই বাধা রয়েছি, আমাদের নত স্বীকার করতেই হবে প্রকৃতির কাছে, তাই না? তো যাই হোক, প্রকৃতি তার খেলা দেখাবে এবং আমরা সকলে চাইবো যে আমরা সকলে যেন বিপদমুক্ত থাকতে পারি, তাই না? এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আনন্দে রাখুন, তাই নয় কি? তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। ওদিকে আমার এদিকে আমার স্নান হয়ে গিয়েছে, ওদিকে রেহান ওয়াশরুমে গিয়েছে। তো আজকে সেরকম একটা রান্নাবান্না হবে না, রেহানের পাপা নাইট ডিউটি থেকে সকালেই বাড়ি ফিরে এসেছে, সে এখন ফ্রেশ হয়ে ঘুমোচ্ছে। আমি আজকে ভাবছি খিচুড়ি করব, বাট রেহানের পারমিশন নিয়ে করবো, সে আবার খিচুড়ি খেতে চায় না। তবে বৃষ্টির দিনে না খিচুড়িটা ভালো লাগে, তাই নয় কি? যেহেতু আমি খিচুড়ির লাভার, মানে আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, বিশেষত ভোগের খিচুড়ি অমৃত তুল্য আমার কাছে। তো যাই হোক, কত কিছু কথা বলছি না, ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে।
তো আজকে রান্না বান্না নিয়ে একেবারে আপনাদের সামনে উপস্থাপনা হব না। কালকে রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি, আজকে দুপুরে গিয়ে ব্লগটা এন্ড করছি। দুপুর তো নয়, 3:30 বেজে গিয়েছে এখন। আসলে বারান্দা বাগানের পরিচর্যা করতে গিয়ে আমার দেরি হয়ে গিয়েছিল। আমার ধনেপাতা গাছটা অনেক স্বাদ করে ধনেপাতার চারাটা আমি লাগিয়েছিলাম, একটু একটু করে বড় হয়েছিল। অন্তিমে এই প্রবল ঝড় বৃষ্টির কারণে পুরো হেলে গেছে। তাও ওটাকে একটা লাঠির সাহায্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, জানি না কতক্ষণ থাকবে সে। তো যাই হোক, একটু মনটা আমারও খারাপ হয়ে রয়েছে, যেহেতু গাছটা এত শখ করে লাগিয়েছিলাম, স্বাদের একটা গাছ। আশা করি গাছটা যেন বেঁচে যায়, সুস্থ সবল থাকুক গাছটা। তো যাই হোক, আজকে ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। ওয়ান্স এগেন আপনাদেরকে বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। ওকে, এবং যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, কি আর ভালো লাগবে, আজকে ব্লগের মধ্যে ভয়ানক অবস্থা। এখন হাসছি বটে, কালকে রাতে কাঁদছিলাম জানেন তো। আমিও বাবাকে বারবার ফোন করছি, কেন গেলে তুমি? আজকে নাইট ডিউটিতে প্রচন্ড ভয় করছে, প্রচন্ড ভয় করছে। বাবা বলছে কিছু হবে না, ঘুমিয়ে পড়। ঘুমাবো কি, কি আওয়াজ, মানে কি আর বলবো, দাম দুম, মানে কোথা থেকে সমস্ত কিছু ভেঙে চুরে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি বেঁচে বোধহয় আমাদের ফ্ল্যাটটাই যদি ভেঙে পড়ে গেল তো কি হবে তখন। আমার মনে এটা, তার উপরে মানে কুকুরটার আর্তনাদ, মানে অসহায় একটা পশুর যে করুণ আর্তনাদ না, মানে যে কেউ নিচে নেমে তাকে মানে খোঁজা শুরু করে দিত। আমি মানে অতটা মানে পারিনি জানেন তো। ভয় করছিল যে এই গভীর রাতে, এই অন্ধকারে নিচে নেমে কোথায় খুঁজবো, কোথায় যাব এই বৃষ্টি বাদলের দিনে। কিন্তু আমার না মানে সত্যি নিজেকে না পাপী বলে মনে হচ্ছিল যে একটা পশু অবলা জীব এইভাবে আর্তনাদ করছে, আর আমি দেখো 4টা দেওয়ালের মাঝে এই আমার মাথার উপরে ছাদ রয়েছে, ওদের মাথার উপরে তো কিছু নেই, কোথায় কিভাবে রয়েছে না রয়েছে, খালি ঈশ্বরকে স্মরণ করে গিয়েছি। পরের দিন যখন তাকে দেখেছি না, সত্যি আনন্দ উপলব্ধি করতে পেরেছি। তো যাই হোক, ঈশ্বর যাহা করিবেন মঙ্গলের জন্যই করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।